Hello everyone, welcome to Apex Institute. Do subscribe our channel for exam related contents. সো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে লিখেছো যে স্যার পুরো প্রসেসটা মার্কিং স্কিমটা বুঝতে পারছি না। অনেকে কমেন্ট করে বলছে স্যার 60তে ইন্টারভিউ হবে, অনেকে বলছে 70তে ইন্টারভিউ হবে, অনেকে তো বলছে 80তে ইন্টারভিউ হবে। পুরো ব্যাপারটা কী? অনেকে বলছে টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউর আগে হবে, কিছু না জেনেই কিছু না বুঝেই। অনেকে বলছে টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউ পরে হবে। তো প্রথমে আমি স্পেসিফাই করে দিই, টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু ইন্টারভিউর আগে ধরা হবে না। টিচিং এক্সপিরিয়েন্স হবে তোমাদের ফাইনাল মেরিট যখন বেরোবে আউট অফ 100, সেখানে কিন্তু তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। ঠিক আছে, এবার ভালো করে দেখো, তোমাদের যে ভ্যাকেন্সিজ লিস্ট মানে পাবলিশ করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সেটা হচ্ছে 23,212। এর মধ্যে আমাদের গ্যাজেটে কিন্তু লেখা আছে যে 1.6:1 ভ্যাকেন্সি ওরা পাবলিশ করবে। তো 0.6 মানে কিন্তু এই যে 37,139 ক্যান্ডিডেটস কিন্তু ডাকা হবে ফর দি ইন্টারভিউ। এবার এটা কিন্তু বেসড হচ্ছে 60 OMR তোমরা যে এক্সামটা দিয়েছো প্লাস 10 অ্যাকাডেমিক্স তোমাদের যে স্কোর হচ্ছে। তোমরা যদি জেনেই আছো, আশা করছি তোমরা অলরেডি জানো যে 10 অ্যাকাডেমিক্স হচ্ছে তোমাদের যদি 60% অ্যাবাভ ইউজি বা পিজিতে স্কোর থাকে তোমরা 10-এ 10 পাচ্ছ, অ্যান্ড যদি কম থাকে তাহলে 8 and 6 কনজিকিউটিভলি পাচ্ছ। ঠিক আছে, এবার 70তে তোমাদের কিন্তু সিলেকশন হবে ইন্টারভিউতে। এখানে টিচিং এক্সপিরিয়েন্স কাউন্ট হচ্ছে না, এখানে আর কিছুই দেখা হচ্ছে না, জাস্ট OMR 60 প্লাস 10 তোমার অ্যাকাডেমিক্স। তো 70তে যারা 37,139 স্টুডেন্টসদের সিলেক্ট করা হবে, ঠিক আছে 70তে। এরপরে হবে তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু অ্যাকচুয়ালি 20 মার্কসে, 10 ওরাল 10 ডেমো। ঠিক আছে, আমি এই ওরাল আর ডেমো নিয়ে দুটো নিয়ে আমি ভিডিও বানাবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও রেকমেন্ডেশন তোমরা সবার আগে পাও। ঠিক আছে, এরপরে 20 মার্কসের তোমরা যখন ইন্টারভিউ দিলে, এই 20 মার্কসের ইন্টারভিউয়ের যে তোমরা টোটালটা হবে প্লাস তোমরা যে 70 মার্কস অলরেডি আগের 60 OMR আর 10 অ্যাকাডেমিক্স করেছো, টোটাল হলো কিন্তু 90। এই 90 মার্কস ফ্রেশারদের জন্য তো 90তেই আটকে যাচ্ছে, আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 100-এ। তো এই না আউট অফ 100 যে ফ্রেশার্স, কারণ ফ্রেশার্সরা কিন্তু 100 এই টিচিং এক্সপিরিয়েন্সে 0 পাচ্ছে, ওদের তো আর এক্সপিরিয়েন্স নেই। তো এই কাট অফটা তখন ফাইনাল মেরিট লিস্টে কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের প্লাস 10টা যারা ইন সার্ভিস ক্যান্ডিডেটস আছে তাদের যোগ হবে। ঠিক আছে, তার আগে কিন্তু হবে না। তো বারবার একই প্রশ্ন করে তোমরা লেখো, আমি জানি না কেন। তো আগে একটুখানি নোটিফিকেশানসগুলো ঠিক করে পড়ো, যেগুলো স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করেছে ওগুলো মন দিয়ে পড়ো, প্রত্যেকটা ডিটেল কিন্তু ওখানেই আছে। তোমাদের হেল্প হবে যে পুরো সিস্টেমটা বুঝতে। অনেকেই কিছু না বুঝে স্ক্যাম অ্যান্ড অল বলছে, কিন্তু যথেষ্ট মানে আপাতত বাইরে দিয়ে দেখতে গেলে মনে হচ্ছে ট্রান্সপারেন্ট। লেটস সি কী হয়। মোট কথা, তোমাদের ফাইনাল মেরিট কিন্তু 100-এ বেরোবে, তখন তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তার আগে টিচিং এক্সপিরিয়েন্সের কোনো কাজ নেই। তোমরা যারা 60 OMR-এ মোটামুটি একটা অ্যাভারেজ নম্বর পাচ্ছ, অ্যারাউন্ড 50 অর অ্যাভাব 50 পাচ্ছ, আর অ্যাকাডেমিক্সে যাদের 8 to 10 আছে, তোমরা কিন্তু তোমাদের সিলেকশন প্রায় পাকা ভাবতে পারো। তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও যাতে তোমাদের ইন্টারভিউতে যে 20 মার্কস আছে, 10 ওরাল অ্যান্ড 10 ডেমো, এই 20তে যাতে অ্যাটলিস্ট একটা ভালো স্কোরে পৌঁছানো যায়, যাতে তোমাদের ফাইনাল মেরিট আউট অফ 100। যারা ফ্রেশার্স আছে স্পেসিক্যালি তাদের কিন্তু ইন্টারভিউ ভালো দিতে হবে, কারণ তোমরা যদি ইন্টারভিউ ভালো না দাও তোমরা কিন্তু অলরেডি 10 মার্কস টিচিং এক্সপিরিয়েন্সে পিছিয়ে আছো, যেটা কিন্তু ফাইনাল মেরিটে কাউন্ট হবে। অনেকে আবার বলছে সে তো পরে হবে, এখন কি? আরে কাউন্ট তো হবে, আলটিমেটলি তো কাউন্ট হবেই টিচিং এক্সপিরিয়েন্স, পালানোর তো জায়গা নেই এখানে। 10 মার্কস তো তোমরা এমনি ডিসঅ্যাডভান্টেজ রয়েছো, এই জন্য তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র OMR কেউ যদি 60-তে 60 পায়, অ্যাকাডেমিক্সে 10-এ 10 পেলো, আর ইন্টারভিউতে ঠিকঠাক ক্র্যাক করতে পারলো না বা বলতে পারলো না বা নিজের থটস রিভিল করতে পারলো না, তাহলে কিন্তু তার সিলেকশন হওয়া মুশকিল আছে। বাট ইন্টারভিউ যে এই যে 20 মার্কস ক্যারি করছে, তোমাদের বুঝতে হবে তোমাদের কিন্তু কম্পিটিশানে এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটসরাও থাকবে। ঠিক আছে, সবাই কিন্তু নতুন হবে না তোমাদের মতো। তো এই জন্যেই তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর যদি কোনো ডাউট থেকে থাকে নিশ্চয়ই আমাকে জানাও।